বৌমা একটু চা করো তো। কি বললি? এই তুই কি বললি? দিনে কতবার খেতে হয় তোর চা? তোর চায়ের লিখায় খরচা তুলতে গিয়ে আমার হানিমুনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে প্রত্যেকবার। আমি বিয়ে করে এসেছি তোকে চা করে খাওয়ানোর জন্য। বাড়িতে আমি কোনোদিন এক কাপ চা করে খাইনি। আর একবার বলতে চা কথা দেখ তোর কি করি আমি অবস্থা। আচ্ছা বৌমা, তুমি কি আরেকটু বেশি বেশি করে সিঁদুর পড়তে পারো না নাকি? কেন? কিসের জন্য? স্ত্রীর সিঁদুরের উপরে স্বামীর আয়ু নির্ভর ও, করে। তোর ছেলের আয়ু বাঁচাতে গিয়ে যে আমার চুলের আয়ুগুলো চলে যাবে, একটু টাকলু হয়ে যাবে সেই বেলা। বেশি বেশি সিঁদুর পরে কি আমাদের টাকলু হয়ে যাবো নাকি? নাকি চাষ তোর চুলগুলো পড়ে গেছে আমার চুলগুলো পড়ে যাবে? কত টাকা দিয়ে স্পা করে, ডু নো দ্যাট? এলেন বড়। বৌমা, তোমার সবে নতুন বিয়ে হয়েছে, মাথায় সবসময় ঘোমটা দিয়ে রাখবে। কেন? আমি ঘোমটা দিয়ে যাবো কিসের জন্য? হ্যাঁ, তা ঘোমটা দেবে না? কত গুরুজনরা দেখতে আসে তোমাকে। আমি পাবো না ঘোমটা দিতে। এখন তো নতুন নিয়ম হবে, যারা বউর সাথে দেখা করতে আসবে তারা ঘোমটা দিয়ে আসবে। আমি কোনো ঘোমটা দিতে পারবো না, বুঝেছো? বেশি করলে না শাড়ি মাড়ি খুলে জিন্স পরে বসে থাকবো। এমনি শাড়ি পরতে পারছি না। ডাকলো আমাকে? হ্যাঁ, আরে আমি ডেকেছি, অফিস যাব তো তাই। তা তুই অফিস যাবি, তা আমাকে ডেকেছিস কি করতে? আমি কি উঠে নাচবো নাকি তোর সাথে? বেশি বাড়াবাড়ি করলে না তোকে আর তোর মাকে দুজনকে ঘর দিয়ে বার করে দেবো বলে দিলাম। এলেন বড়, দরজা দিয়ে তাড়াতাড়ি যা।